হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এপিসোডে। আজকের পর্বে শেয়ার করছি টক ঝাল মিষ্টি আমের খাটা বা আমের টক বা আমের চাটনি, যে নামে চিনে থাকেন। তো এই প্রচণ্ড গরমে ডালের সাথে এই আমের চাটনিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো চলুন দেরি না করে দেখে নিই কীভাবে তৈরি করতে হয়। কাঁচা আমের খাট্টা তৈরির জন্য এখানে আমি 3টা মিডিয়াম সাইজের আম নিয়ে নিয়েছি। এই আমগুলো এখন ভালোভাবে ধুয়ে আমি ছিলে লম্বা লম্বা ফালি করে কেটে নিচ্ছি। একটু মোটা এবং একটু লম্বা ফালি করে কেটে নিতে হবে। তো আমি আমগুলো কেটে নিয়েছি। এখন একটি কড়াইতে আমি আমগুলো দিয়ে দিচ্ছি আর 1 বাটি পরিমাণ আমি পানি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি হাফ চা চামচের মতো লবণ দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হতে দিব। তো আমি লো মিডিয়াম হিটে আমটা সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ হয়ে আসলে চিনি দিয়ে দিচ্ছি আমি হাফ কাপেরও একটু কম। এখানে খুব বেশি পরিমাণে চিনি দেওয়া যাবে না, কারণ এই খাটাটা একটু টক মিষ্টি ঝাল হবে। তবু আপনারা যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিতে পারেন। এখন একটি চামচের সাহায্যে আমগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আর একটু ভেঙে দিচ্ছি আমের পিসগুলো, যাতে করে আমের এই ঝোলটা একটু গাঢ় হয়। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচেরও একটু বেশি বিট লবণ। আর এখানে আপনারা ভাজা জিরার গুঁড়াটা ইউজ করতে পারেন। এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে এক সাইডে সরিয়ে রাখছি। আর আমি বাগারের জন্য আরেকটি প্যান বসিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 কোয়া রসুন কুচি, 3টা শুকনা মরিচ আমি এভাবে কুচি করে নিয়েছি, সেটা এখন দিয়ে দিচ্ছি। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে লাস্ট মোমেন্টে আমি দিয়ে দিচ্ছি অল্প কিছু 5 ফোড়ন। আবারও কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে এখন আমি এটা নামিয়ে আমের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে 2-1 মিনিট একটু জাল দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। এই আমের খাট্টাটা কিন্তু এরকম পাতলা ঝোল টাইপেরই হয়ে থাকে। আপনারা চাইলে জাল দিয়ে আর একটু ঘন করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। তো আমি এরকম পাতলা থাকতেই নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হলে এটা আরেকটু ঘন হয়ে আসবে। তৈরি হয়ে গেল আমার ভীষণ মজাদার টক মিষ্টি ঝাল আমের খাট্টা বা আমের চাটনি। এই কাঁচা আমের সিজনটা থাকতে থাকতেই কিন্তু এই আমের খাট্টা বা আমের চাটনিটা একবার তৈরি করে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। এই আমের খাট্টাটা রুটি পরোটার সাথে বা ভাত ডালের সাথে খেতে খুবই ভালো লাগে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।